পারি না কি চা খেতে আমরা? চা খেলে অভিজিৎ কি দেখলাম আমি একটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে আর সানডে মানে হচ্ছে ফান ডে। আজকে আমরা সবাই মিলে আছি দিদিভাইয়ের বাড়িতে। সকাল সকাল ঘুম ভেঙেছিল ঠিকই, বাট স্টিল একটু ঘুমিয়েছিলাম। ওই 8:30 নাগাদ উঠে গেছি পুরো। তারপরে উঠে থেকে এখন ব্রেকফাস্ট করব আর কি করছি দেখাচ্ছি আপনাদের, চলুন। ওদিকে সবাই আজকে তোড়জোড়, সব কেবল অভিজিৎ ঘুমোচ্ছে এখনো। আমি ঘুম থেকে উঠে 11 চলে এসেছি, আমরা সবাই ও ঘরে ঘুমিয়েছিলাম। এই যে জয় সওয়ালের কচুরি, আমাদের সব ব্রেকফাস্টে বসে পড়েছি। কচুরি, জিলিপি, জয় সওয়াল, থ্যাংক ইউ। জিলিপি চলে এলো। এই যে বাবা আমার জন্য মাছ এনে দিয়েছে, সেগুলো আবার বেছেও দিচ্ছে। তো ভাবতেও পারি না মাছ বাজবে বাবা। ছেড়ে দাও, পুটি দিয়ে দাও, মাসিকে বলবো, মাসি বেছে দেবে। নাহলে তাহলে নিয়ে যাবো না, ছেড়ে দাও। বাটা নিয়ে যাবো, বাটা পাওয়া যায়, বাবাটা পাওয়া যায় না। ও দুই বোনের জন্য মাছ আনে না, আমি বাবাকে আলাদা করে আনতে বলেছিলাম। আমি বললে বড় হলো না, আমি বলেছিলাম আমি তো বাবা তুমি এনো, আমার তো ওখান থেকে কিনতেই হয়। বরং আমি ওখানে বাটা টাটা পাবো না, এখানকার বাজারে তো আমি যাইনি। বাবা গেছিল বলে বললাম বাটা ফাটা এনে দিও আমাকে। হ্যাঁ এই যে চা খাবো, ব্রেকফাস্ট দিবে। আবার সবার জন্য দুধ চা করলো। সকাল সকাল উঠে র চা খেয়েছিলাম, তারপরে আবার দুধ চা। মানে গরম যতই পড়ুক বাঙালির চা খাওয়া কমবে না। আমি আর অভিজিৎ কেবল এখানে এলেই চা খাই, আমরা খাই না। পারি না কি চা খেতে আমরা? না জ্বালা ওই দেখো জ্বালাচ্ছে। চা খেয়ে নিলাম, লোকে সবাই চায়ের দোকান। আমরা কি চা খেতে পারি না? আরে তুমি লাইটটা বন্ধ করে রাখলে কেমন লোক, দেখ লাইট গরম লাগছে ওই জন্য লাইটটা অফ করে রাখছি। রাখো এখন নিজে চা খেয়ে রিভিউ দিচ্ছি। দেখো কাজে লেগে গেছে। দারুন 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 দারুন। দিবা বলছে আমার রিভিউ লাগবে না, আমি এমনি চা ভালো করি। একটু খাই না স্পেশাল লোক। মায়ের কাপটা দেখুন শুধু, কি সুন্দর কাপটা। এই কাপটা খুব সুন্দর লেগেছিল, আমার গড়িয়াহাট থেকে নিয়েছিল দিবা। আচ্ছা আমার এরকম জুম ইন জুম আউট কি হচ্ছে বলো তো? এই তো সুন্দর হয়ে গেছে আবার ক্যামেরা। চা খেলে অভিজিৎ কেমন চা খেলে? এটা ভালো চা ছিল, দারুণ চা ছিল। চিয়ার্স। উফ এই দিদি এসো, একটা কথা বলবো, এসো। তুমি দেখেছো বাবা প্রায় 1 ঘন্টা ধরে মাছটা বাজছে। তুমি বাবাকে বলো বাবা মাছ বাজতে হবে না, আমি বেছে দিচ্ছি। আমি বলছি অভিজিৎ ওই ড্রেন দিয়ে সব মাছগুলো চলে যাবে, তোমার সাদা গেঞ্জি লাল হয়ে যাবে মাছের রক্তে। ছাদে বসে মাছ বাজে, এগুলো তুমি কি বলবো, কোটি টাকা ইয়ে করলেও ইয়ে পাবে না। তুমি যাও এখন শিখে তো নাও, পরে শিখে তো নাও, তুমি পরে তো বাজবে। আবার ঝগড়া বলো, এবার ঝগড়া কি বাজবে এতক্ষণ আমি দেখিনি, ও কানে হেডফোন চলছিল, মিটিং হচ্ছে। মাছ বাজবে। আরে আমি বাজার থেকে তাই করি, 10 টাকা দিয়ে লাইনে দাঁড়াই, মাছ বেছে আনি। এই এত কষ্ট পারবো না বাবা জীবনে। বাবা তাহলে চিন্তা কর, ওই 10 টাকার জন্য এইরকম করে। 10 টাকার জন্য না, বাবা সবজি কিনতে ভালোবাসে, মাছ কিনতে ভালোবাসে। মানুষটা একটু এগুলো নিজের হাতে করতে ভালোবাসে। এই সবের দাম তুমি জীবনেও পাবে না। এগুলো আমিও পেয়েছি, আমি যেদিন বাজার যাই সেদিন এমন বাজার। সকাল থেকে বেশ অনেকটা সময়ই গল্প টল্প করে কাটালাম। তারপরে বাবাদের একটু ঘুরতে যাওয়া নিয়ে টিকিট কাটা অ্যান্ড সেটার পুরো আইটিনারি সেট করা। তো এগুলো নিয়ে আমি আর অভিজিৎ একটু কাটাকাটি করছিলাম, আর অভিজিতের মিটিংও হচ্ছিল সাথে। তো এখন বাজে প্রায় 1টা মতন, আমরা স্নান টান করে খেতে বসে গেছি। আলু ভাজা পোস্ত দিয়ে, উচ্ছে ভাজা, লাউয়ের তরকারি, আর কি কি হয়েছে মা ওইদিকে? লালতের শাক আর মাছের ঝোল।
এই লাউয়ের তরকারিটায় কি কি দেওয়া আছে গো? বড়ি আছে, আচ্ছা বড়ি দিয়ে লাউয়ের তরকারি হয়েছে। আমি ভাবছি বড়িটাকে আমি ভাবছি চিংড়ি। আমাদের বাড়িতে লালতে শাকটা এরকম হয় না কেন মা? কেন লালতে শাক তো এটা গোটা করা হয়েছে, আমি তো আর কাটতেই পারলাম না। ওকে, তাও এরকম এত সুন্দর হয়েছে না কেটে? না কেটে ভালো। আর দিও না মা। হ্যাঁ মিষ্টি দিয়েছি বলে আরো ভালো লাগছে আমার খেতে। এই যে মাছের ঝোল, মাথা, আলু পটল দিয়ে মাছের ঝোল। খুচরো নিয়েছো? হ্যাঁ খুচরো নিয়েছি। যাও, থ্যাংক ইউ ভেরি মাচ। হাতে মাছ খেয়েছো, হাতটা হলুদ হয়ে আছে, হাতটা হলুদ হয়ে আছে। সুস্থ থেকো। কি দাঁড়া, এই পিছনে ডাকিস না। বাবা উঠুক তারপরে তো যেতে দেয় বলছে। না এই আমি আপনাকে চলে যাব, ভিডিও দেখে আসতে পারবো। তুমি খুচরো নিয়েছো? হ্যাঁ বড় মাছ এখন একদম আসতে পারবো। তুমি কি এখানে সামনে ছেড়ে আসতো না? দরকার নেই না। ওই দেখো মা, দেখো মানেনি কেউ। ঠিক আছে তুমি সাবধানে যাও, টোটো নাও। অভিজিৎ বেরোলো, কেকেআরের ম্যাচ আজকে আবার 3:30 থেকে। আমরা এখন ড্রেস নিয়ে নি, অনেকটা টাইম আছে। আজকে আমাদের সারা দিনটা পুরো প্ল্যানিং কাটলো। আলটিমেটলি শুধু মা বাবা এদেরই প্ল্যানিং হচ্ছিল যে ঘুরতে যাবে, আমরাও ভেবেছিলাম যাব। বাট আমি ত্রিপুরা আর একটা যাচ্ছে তোমরা মণিপুর। ত্রিপুরা মণিপুর ট্রিপ নিয়ে আমি অত বেশি এক্সাইটেড ছিলাম না, তাই ভাবলাম যদি একটু ছুটি পাই তাহলে অন্য কোথাও একটু গিয়ে ঘুরে আসবো। অভিজিৎ যদি ছুটি পায়। আর দিবে যাবি নাকি তখন? সেই সময় আমরা অন্য কোথাও ঘুরে আসি। আর যদি কপালে থাকে তাহলে তখনই আমরা যাব মা বাবার সাথে। কি দেখলাম আমি, একটা ওভারে 2 6 4 4। তোমাকে বলছি বাবা ওভারে ডাকছি, আমার ফোনে সল্ট মারলো পর 6 4 6 4 4 6 4 4 একটা ওভার। আমরা তো শুধু খেয়েই যাচ্ছি। এতক্ষণ বসে বসে ফল কাটলো, ফল খেলাম। কেকেআরের ম্যাচ চলো, এখন ব্রেক আছে, 20 মিনিট পরে আবার দেখতে শুরু করব। তো কেকেআরে ফার্স্টে তো আমরা একটু ভয়ই পেয়ে গেছিলাম, সব আউট হচ্ছিল। মোটামুটি 200 তো 222 করেছে, মানে 223 223। তুই আর দেখিস না প্লিজ, আর দেখিস না। টার্গেট হচ্ছে 223। আমি তো এসিটা চলতে বলছে এই ঘরে শুয়েছিলাম। 223 টার্গেট। মোটামুটি ভালো খেলেছে এই বছর। আইপিএল এ তো বলা যাচ্ছে না, মানে সব 260 270 মুড়িমুড়কির মতন রান। লাস্ট টাইম সানরাইজের যা রান ছিল, মুড়িমুড়কির মতন রান। আগে আমরা 20 ওভারে 220 মানে ভালোই মনে করতাম, বাট এখন তো একটা ওভারে 20 রান করেও চলে যাচ্ছে। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হই, একটু মানে দেখি, তারপরে করছি। দেখেছি ফোনটা সুইচ অন করিনি, দিবাইতে সুইচ অন থাকে না। খুব খারাপ হয়ে গেছে মনে সত্যি তাই তো, মাথা খারাপ হয়ে গেছে না আমার। দাঁড়াও যাও, বাবার বিয়ে বাড়ি, বাবা চললো বিয়ে বাড়ি খেতে। বডি স্প্রে, সাবধানে যাও। ফোন টোন নিয়েছো তো দেখো, তাড়াতাড়ি চলে এসো। ঘিয়ের প্যাকেট, ঘিয়ের কোটো। এবার দিদিভাই বলবে আমাকে ক্লিপসটা একটু দিয়ে দিবি, বলবি তো দিদিভাই? হ্যাঁ বল একটু। ম্যাচ দেখছি আর কতক্ষণ ধরে ফোনটা আমি চার্জে দিয়েছি জানি, আমার চার্জারে চার্জ দিচ্ছি 10 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। আমি সুইচ অন করিনি, এসি চলছে, দরজাটা লাগালে। বাহ 104 করে দিয়েছে, আর আমার এদিকে প্যালপিটেশন বাড়ছে, কি যে হবে কে জানে। ইস, এদিকে জমে ক্ষীর, বোঝা যাচ্ছে না কি হবে। আর এদিকে আমি অনেকক্ষণ ধরে গন্ধ পাচ্ছি চাউমিনের। এসে দেখছি হ্যাঁ দিদিভাই বানাচ্ছে চাউমিন, তাও আবার এই গরমে ঘেমে ঘুমে। আমি কালকেই বলছিলাম, বল ওই জন্যই করে দিলাম। ওই জন্যই করে দিলি? কালকেই বেশ মাকে বলছিলাম যে মা ওই
ফুলকপি দিয়ে আলু দিয়ে ভেজ যে চাউমিনটা হয় ওইটা বানানোর জন্য। আজকে চেয়ে গেল ভাই করে দিই। দিদিভাই করে দিল। সানডে চাউমিন হচ্ছে না বলে কেমন করছিল আমার মনটা। তুমি এটা অভ্যেস করে দিয়েছো ছোটবেলা থেকে আমাকে সানডে চাউমিন খাওয়া। চাউমিন আলু দিয়ে শসা দিয়ে চাউমিন and যাই কিছু বেশি করতো, বাট ওটাই খেয়ে অভ্যস্ত আর ওটাই ভালো লাগতো। দিদিভাই বিয়ের পরে প্রচুর পেয়েছে। দিদিভাই যখন ছোট ছিল তখন ওই রকম মতো চাউমিনের চল ছিল না, ছিল হয়তো, বাট আমি যেরকম রোববার করে টিভি দেখতাম সকালবেলাটাই আর চাউমিন খেতাম, এটা আমার একটা অভ্যেস ছিল। আর দিদিভাই বিয়ের পরে প্রচুর খেয়েছে, মানে প্রিয়দাওকে প্রচুর খাইয়েছে, মানে শুধু চাউমিন বলে না, এখনো করে খাইয়ে যায় ওকে, আমাকে, সবাইকে। খেলা শুরু হয়ে গেছে, চল টাটা। গেল রে 4-4-4 আটকে দিয়েছে। রাসেল আজকে বাঁচিয়ে নিচ্ছে আমাদেরকে, আচ্ছা চাউমিন আর সিবির মানে আজকে ম্যাচটা দারুণ ছিল। কে আর জিতে গেছে, 1 রানে জিতেছে। বাপ রে বাপ, যাচ্ছে তাই ম্যাচ হচ্ছে আজকে, যাচ্ছে তাই ম্যাচ। এখন বাজে ওই 9:50 মতন। আমি রাসবিহারি নেমে গেছি, মানে ওই কালীঘাট মেট্রো নেমেছি, আর 2টো অটো চেঞ্জ করে বাড়ি পৌঁছে যাব। আজকে দিদিভাই বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু আগে, তাই এটা লাস্ট মেট্রোর আগের মেট্রোটা হয়তো পেয়েছি আমি, যেটা কিন্তু বেশ ভালো ভিড় হয়েছিল, কারণ ইডেনে ম্যাচ ছিল আজকে। তো আমি আর অভিজিৎ দুজনেই আজকে আমরা ফ্ল্যাটে ব্যাক করেছি। এখন বাজে 11টা। জাস্ট এই কি বলে সিএসকে বলতে যাচ্ছিলাম আমি। জাস্ট এই পাঞ্জাব আর গুজরাটের ম্যাচ শেষ হলো, আর গুজরাট জিতে গেছে। যাই হোক, ম্যাচটা এনজয় করছিলাম, কেউ জিতুক আমার কিছুই যায় আসতো না, আমার শুধু ইচ্ছা কে আর জিতে যাক বাস। তো এদিকে আমি তো দিদিভাই বাড়িতে খেয়েছিলাম চাউমিনটা, তারপরে আবার একটু চাউমিন দেখছি মানে দিদিভাই পাঠিয়ে দিয়েছে টিফিন বক্সে ভরে, মা কিছু রুটি করে পাঠিয়েছে। ততক্ষণে ওদের, আমি যখন বেরিয়েছিলাম ততক্ষণে ওদের সবজি টবজি তখনও রেডি হয়নি, আরও কিছু সবজি ছিল। তাছাড়াও মাসি এখানে অনেক সবজি বানিয়ে গেছিলো আজকে আমরা সারাদিনে খাবো টাবো বলে। আজকে তো মাসি আসার কথা ছিল স্যাটারডে খাবো বলে, কারণ স্যাটারডে ফিরতে ফিরতে আমরা জানি যে বিকেল বা রাত্রি হয়ে যাবে। তো মাসি তো স্যাটারডে আসবে না, সানডে আসবে। মাসিকে ফোন করলাম যে সানডেও এসো না, আজকে মাসি নিজের থেকে ফোন করেছিল কালকে আসবে। তো সবজি আছে, বাঁধাকপি আলু দিয়ে তরকারি আছে, চাউমিন আছে, আর রুটিও ভরা আছে ফ্রিজে, বাট ওটা কালকে মাসির হয়ে যাবে। এই রুটিগুলো যেগুলো আছে এগুলো অভিজিৎকে দিয়ে দেবো, আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না। এই যে মা সুন্দর করে রুটি পাঠিয়ে দিয়েছিল, আলু বাঁধাকপির তরকারি আর রসগোল্লা। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।